গোল্ড বেসড ইনভেস্টমেন্টটা কি হয় আর আমাদের এটা কেন করা উচিত? নমস্কার, আমি সুব্রত দাস, এমপি সার্টিফাইড একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। আমি বিগত কয়েক বছর ধরে এই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত রয়েছি এবং সেখানে আমি কাজ করতে গিয়ে অনেক কিছু সম্বন্ধে আইডিয়া পেয়েছি এবং সেখানে আমি একটা আইডিয়া শেয়ার করতে চলেছি আপনাদের। সেটি হলো গোল্ড বেস ইনভেস্টমেন্ট কি হয় আর আমাদের কেন করা উচিত। গত সপ্তাহে আমি একটি ইনভেস্টর মিটে গিয়েছিলাম। সেখানে লোকজন কিছু ইনভেস্টরের সঙ্গে কথা বলেছিলাম। আমি সেখানে তাদের লং টার্ম ইনভেস্টমেন্ট নিয়ে বলেছিলাম, কিভাবে মিউচুয়াল ফান্ড দীর্ঘ সময়ে বড় টাকা তৈরি করে দেয়। খুব তালি পড়েছিল, লোকজন খুব অ্যাপ্রিসিয়েট করেছিল। সেশন শেষ হওয়ার পর একজন ভদ্রলোক আমার কাছে এসে আমাকে জিজ্ঞাসা করলো, সুব্রত ভাই, তুমি যে কথাগুলো বললে সব কি ঠিক আছে, কিন্তু আমার গুরুজি বলে থাকেন যে টাকার পেছনে দৌড়ানো উচিত নয়। এখন আমি এর কি উত্তর দেব? আমি তাকে বললাম, স্যার দেখুন, আপনি যা বলছেন, আপনার গুরুজি যা বলছেন একদম ঠিক বলছেন। এখন ধরুন রাত 10টা বেজে গেছে, আপনি এখন খাওয়া দাওয়া করবেন, বাড়ি যাবেন, অন্ধকার রাতে আপনি আপনার গাড়ি পার্ক করবেন এবং নিজের বাড়ির দিকে এগোচ্ছেন। হঠাৎ করে একটি পাগল কুকুর আপনার পিছনে ঘেউ ঘেউ করে তাড়া করলো। আপনি সেই সময় কি করবেন? তিনি একটু ঘাবড়ে গিয়েছিলেন। তিনি বললেন, আমি তো দৌড়াবো। তখন আমি বললাম, স্যার দেখুন, এটা ঠিক কথা যে আপনি দৌড়াবেন, কিন্তু আমাকে একটা কথা বলুন, উসেন বোল্ট যিনি একজন ওয়ার্ল্ড বেস্ট রেসার, যিনি এতগুলো ওয়ার্ল্ড রেকর্ড বানিয়েছেন, তিনি কি শুধু দৌড়াতেন নাকি তিনি রেস করতেন? তিনি বললেন, স্যার তিনি তো রেস করতেন। তখন আমি বললাম, স্যার আপনি কি বুঝতে পারছেন দৌড়ানো আর রেস করার মধ্যে পার্থক্যটা কি? যখন আপনি কোনো দিক নির্দেশনা ছাড়া, কোনো উদ্দেশ্য ছাড়া দৌড়ান, তখন আমরা তাকে বলি অন্ধভাবে দৌড়ানো। কিন্তু উসেন বোল্টের মতো একজন অ্যাথলেটিক জানতেন যে তিনি 100 মিটার 9 সেকেন্ডের মধ্যে শেষ করতে হবে, আর তার জন্য তিনি বছরের পর বছর ধরে ট্রেনিং করেছিলেন। ওটাই হলো সঠিকভাবে দৌড়ানো। সুতরাং আমার উদ্দেশ্য হলো বলার, আপনি যখনই টাকা উপার্জন করেন, সঞ্চয় করেন বা বিনিয়োগ করেন, আপনার প্রতিটি বিনিয়োগ কোনো না কোনো লক্ষ্যের সঙ্গে যুক্ত হওয়া উচিত। যদি আপনি এলোমেলো ভাবে শুধু টাকা উপার্জন আর বিনিয়োগ করেন এই ভেবে যে আরো টাকা বানাতে হবে, আরো বড় টাকা বানানো হবে, প্রয়োজন আছে, তাহলে স্যার তার কোনো শেষ নেই। সেখানে আপনার গুরুজি ঠিকই বলেন যে আপনি টাকার পেছনেই দৌড়চ্ছেন। কিন্তু আমি সবাইকে এটুকু বলি, স্যার নিজের একটা বিনিয়োগের লক্ষ্য ঠিক করুন। আমার রিটায়ারমেন্টের জন্য টাকা চাই, বাচ্চার বিয়ের জন্য টাকা চাই, বাড়ি করার জন্য টাকা চাই, গাড়ি কেনার জন্য টাকা চাই, আমি ফ্ল্যাট কিনবো তার জন্য টাকা চাই, আর সেই অনুযায়ী টাকা জমান। তখনই তাকে সত্যিকারের বিনিয়োগ করা বলা যায়। অর্থাৎ টাকার পিছনে সঠিকভাবে দৌড়ানো ঠিক, অন্ধভাবে দৌড়ানো নয়। Mutual fund investments are subject to market risk. Read all scheme related documents carefully.